হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। দেখো আমরা সবাই আছি। তো আজকে হচ্ছে আমরা চলে এসেছি বাঁকুড়া বইমেলায়। বাঁকুড়া হচ্ছে 39তম বাঁকুড়া বইমেলা, আর এটা হচ্ছে বইমেলার গেট। আমরা ভিতরে প্রবেশ করছি। আর আজকে সাউন্ড খুব বেশি আছে, বুঝতে পারছো? একটু ম্যানেজ করে দেখবে। আর কি কি করছি, কেমন মেলাটা বসেছে, পুরো ডিটেলস সব দেখতে পাবে। তো চলো সাথে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখো, আমি দেখাচ্ছি, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। কিন্তু আজকে প্রচুর ভিড় আছে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখ, রবিবার। আর রবিবার বলে একটু ভিড়টা বেশি হয়েছে, ঠিক আছে? তো যারা বই কিনতে আসে তারা তো এই সময় আসে না, তারা দুপুর দিকে বই কিনে নিয়ে চলে যায়। আর আমাদের এখন সময় হয়েছে এই সন্ধ্যেবেলা, এখন 7টা বাজে। দেখি যদি বই কেনা সম্ভব হয় তো কিনবো, যদিও বই কেনার ইচ্ছা নাই, কারণ বই অনেক বাড়িতে আছে, অনেক বই কিনেছি, কিন্তু বই পড়ার সময় নাই, বুঝতে পারছো? আমার না, অনেকেরই দেখবে বই পড়ার সময় এখন নাই। মোবাইল ঘাঁটতে সবাই ব্যস্ত, আর সব কিছু মোবাইল থেকে যখন পেয়ে যাচ্ছি তখন বইটা তো বইয়ের মতনই হবে, বইয়ের বিকল্প কিছু হয় না। কিন্তু আগের যে বইগুলো কিনা আছে সেই বইগুলো না খুব এনগেজ হয়ে আছে, বুঝতে পারছো? মানে পড়ার সময় হয়নি, কিছু পড়া হয়েছে, কিছু পড়া হয়নি। তো সেই জন্যই দেখি যদি সেরকম মতো বই পাই বা সুযোগ হয় তাহলে কিনবো। আর দেখো এখানে অঞ্জলি জুয়েলার্সের দুটো কার্টুনের হয়েছে, সবাই ভিডিও তুলছে, ফটো তুলছে, আমিও ভিডিও করছি, খুব ভালো লাগছে। আর এই জায়গাটা একটু ভিড় বেশি হয়েছে এই ফটো তোলার জন্যে, বুঝতে পারছো? এখনকার জেনারেশন তো এটাই চাই। তারপর আমি ভিডিও করছি সব জায়গাটার। আর কেমন লাগছে পুরো বইমেলার ভিডিওটা কমেন্ট করে জানাও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আমাদের তো খুব ভালো লাগছে, ভিডিও করছি আর বাঁকুড়া বইমেলার ভিডিও দিচ্ছি তোমাদেরকে। দেখো প্রতি বছরই আসি, এখানে আমাদের ভাই থাকে। তো দিনে পিকনিক হয়েছে আর রাত্রে বইমেলাতে এসেছি। দেখো আমি আছি, আর দেখো কত ভিড়, কত লোকজন এসেছে। বাঁকুড়া টাউনের মধ্যে যেহেতু বইমেলা, পুরো চারি সাইড থেকে মানুষ এখানে আসে। বাঁকুড়ার মফস্বলের থেকেও, গ্রাম সাইড থেকেও মানুষ আসে বইমেলা দেখতে। আমরাও এসেছি প্রতি বছরের মতোই, ঠিক আছে? আর অনেক স্টল বসেছে, প্রচুর স্টল বসেছে, প্রচুর খেলনা দোকান বসেছে। আমরা সব জিনিসগুলো দেখছি ঘুরে ফিরে, তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, তোমরাও দেখো, বইমেলায় এনজয় করো। যারা আসতে পারো নাই তারা আসো, পরের বছর আসবে। আর যারা আসতে পারো না তারা ভিডিওর মাধ্যমেই দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারো, আর যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারো, আরও সবাই দেখতে পাবে বাঁকুড়া বইমেলা। তো এইখানে আমি এসছি, বই খুঁজছি, কিন্তু বই ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো? তারপরে আবার দেখো প্রত্যেকটা স্টলের ভিডিও করছি, প্রত্যেকটা বুক স্টলের ভিডিও করছি, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। বাঁকুড়া বইমেলাতে এসেছি। তারপরে আমরা একটা কফি স্টলে এসেছি, মানে কফি খাওয়ার এনার্জি এসেছে। আর এই শীতকালে একটু কফি না খেলে তো হবে না, বুঝতে পারছো? কফি একটু গরম গরম খাই, সবাই আছি আমরা। দেখো পুরো বাড়ির আমাদের সবাই আছি। কফি অলরেডি আমরা নিয়ে নিয়েছি, এই গরম গরম কফিতে চুমুক দিয়ে একটু মেলার এনজয় করছি। একটু কফিটা খাওয়া যাক, তারপরে আবার তোমাদেরকে সমস্ত ভিডিওটা দেখাবো। অলরেডি আমি ভিডিও করছি আর কফি খাচ্ছি, বুঝেছো? টাইম 1 মিনিটও লস করা চলবে না, তাছাড়া কিন্তু সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে তুলে ধরতে পারবো না বা দেখাতে পারবো না। তো কফি চলছে এখানে, কফি খাচ্ছি, আর তোমাদেরকে সমস্ত মেলার ভিডিওটা ডিটেলস দেখাচ্ছি, বুঝতে পারছো? কফিটা দাদা বেশ ভালোই টেস্ট করেছে। আর যা ঠান্ডা না, ঠান্ডাতে কফি ছাড়া এরা এটা ঠিক ফ্রি হবে না, ওই জন্য মাঝে মাঝে একটু করে কফি খাচ্ছি, ভিডিও করছি, ঠিক আছে? আর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। আমার তো খুব ভালো লাগলো বইমেলাটা, দারুণ লাগলো। তোমাদেরও অবশ্যই ভালো লেগেছে, দেখো পুরোটাই, অবশ্যই ভালো লাগবে। আর এদিকে আরও কতগুলো স্টল আছে, ঠিক আছে? তারপরে এটা বাইরের গেট, আমরা বেরোচ্ছি বইমেলা থেকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তারপরে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে পরে দেখো বইমেলার গেটটা আবার ভালো করে বেরিয়ে পরে দেখাচ্ছি। তারপরে আমরা হতে বেরিয়ে গেলাম, এটা ফুটপাতে কিছু দোকান বসেছে, আর এটা বাঁকুড়া টাউনের গেট। পাশেই আর একটা ফুড ফেয়ার, মানে খাদ্য মেলা বসেছে, তো সেখানে যাই, তোমাদেরকে দেখতে পাবে বা ভিডিও করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাইটের ডিজাইন করেছে, খুব সুন্দর।
যেমন হচ্ছে সেই দীপাবলির মতন। আর হ্যাঁ, এইটি হচ্ছে ফুড মেলার বাহারে আহারে খাদ্য মেলা। সেই খাদ্য মেলা গেটে ঢুকলাম। তো চলো দেখি, যদি মনোমতো খাবার পাই তাহলে কিনবো, খাবো। আর ভিড় তো মানে বলার নেই, দারুণ সাংঘাতিক ভিড়, বুঝতে পারছো। খাদ্য মেলা আর ভিড় হবে না সেটা বললে তো হবে না। কিন্তু আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে কিসের খাদ্য মেলা যেখানে চপ মুড়ি না পাওয়া যাবে। আমি গোটা মেলাটা ঘুরলাম কিন্তু কোথাও চপ মুড়ি দেখতে পাইনি, ওই জন্যই আমি আর মেলাতে কিছু খাইনি, বুঝতে পারছো। তারপরে স্নিগ্ধজিৎ এসছে, স্নিগ্ধজিৎ ভৌমিক, দেখো গান হচ্ছে, স্টেজ পারফরমেন্স হচ্ছে, আর আমি পুরো মেলাটার ভিডিও করছি, ঠিক আছে। আর যা খাবারগুলো এসেছিলো সে খাবারগুলো খুব দাম, তো এত দামে দিয়ে খাবার খাওয়া যাবে না। দেখে নিলাম আর ভিডিও করলাম আর তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। একসাথে দুটো মেলার ভিডিও দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে আমরা এই মেলা থেকেও বেরিয়ে চলে এলাম, বুঝতে পারছো। বই মেলা আর খাদ্য মেলা দুটো মেলাকে তোমাকে একসাথে দেখালাম, কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। আমরা বইমেলা থেকে আস্তে আস্তে গুটি গুটি করে বেরোচ্ছি। দেখো কত ভিড়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ সবাইকে।